নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা ১ থেকে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আশপাশের মানুষজন এবং জীবজন্তু তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়। বাড়িঘর, গাছপালা, যানবাহন যা কিছু দাহ্য সবকিছু জ্বলে যায় কিংবা পুড়ে যায়। শকওয়েভ অর্থাৎ প্রচন্ড শব্দ এবং চাপে কংক্রিটের বাড়ি পর্যন্ত ধসে পড়ে। বিস্ফোরণ স্থানের কাছাকাছি মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তেজস্ক্রিয়তা যেমন গামা রে এবং নিউটনের প্রবাহ তাৎক্ষণিকভাবে আশেপাশের সব জীবকে মরণ ব্যাধিতে পরিণত করে। রেডিয়েশন সিকনেস দেখা দেয়, বমি, রক্তপাত এবং শরীরের কোষ ধ্বংস হয়ে মানুষ কিছুক্ষণের মধ্যেই মারা যায়। হিরোশিমা এবং নাগাসাকির মতো স্থানে দেখা গেছে বহু বছর পরেও মানুষ ক্যান্সার, জন্মগত ত্রুটি ও অন্যান্য জটিল রোগে ভোগে। অনেকগুলো নিউক্লিয়ার বোমা ব্যবহার হলে বাতাসে ধোঁয়ার স্তর এত বেশি হবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না। এর ফলে গ্লোবাল কুলিং, খাদ্য সংকট এবং ব্যাপক মৃত্যুর সম্ভাবনা থাকে। প্রকৃতি ধীরে ধীরে ফিরলেও মানব বসবাস কমপক্ষে ২০০ থেকে ৩০০ বছর অযোগ্য হয়ে পড়ে। আধুনিক হাইড্রোজেন বোমা ব্যবহারে যেই এলাকা আঘাতপ্রাপ্ত হবে তা ৫০০ থেকে ১০০০ বছর পর্যন্ত মানব বসবাসের অযোগ্য হতে পারে। মাটি, জল ও বায়ু এত পরিমাণে দূষিত হবে যে সহজেই পরিশুদ্ধ করা যাবে না।